আসসালামু আলাইকুম রুম ব্লগ অ্যান্ড হ্যান্ডবিটেক আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কী থাকছে সেটা অবশ্যই প্রথমেই দেখেই বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন আমার ঠিকানাটা এবং কি আমি কোথায় থাকি, আমার গাছের সম্পর্কে কিছু কথাও জানতে পারবেন। তো ভিডিওর প্রথমে এক আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপুর নাম নাজিফা। তো আপু অনেক 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 ভালো এবং কি আমার প্রায় ভিডিও দেখে, আমার সাবস্ক্রাইব আপু। তো উনি আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু তোমার বাসাটা কোথায়, সাজনা গাছের কি হয়েছে জানাবা, লেবুটার জাত কী। তো এই সব মানে উত্তরটাই আজকের ভিডিওতে আমি দিয়ে দেব। তো আশা করছি নাজিফা আপু আপনি এই ভিডিওটা দেখছেন, দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তো চলে যাই সেখানে যে আপুর কথার উত্তরগুলো দেওয়ার জন্য। সবার প্রথমে চলে আসলাম সাজনা গাছের এখানে। তো এই যে আমার সাজনা গাছটা, আপু নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে আমার সাজনা গাছটা কেমন আছে। ইনশাল্লাহ আমার সাজনা গাছটা কিন্তু এখনও কিন্তু বেশ ভালোই আছে। তবে এখনও কিন্তু এই যে ফুল আসছে, তো যে সাজনায় সহজে ফুল এসেছিল সেগুলো ঝরে গিয়েছিল। তো একটা সাজনায় আমার ধরেনি, তো ধরাতে পারিনি, আল্লাহ তাআলার ইচ্ছাতে মানে হয়নি। তো এরপর চেষ্টা করব যে ধরানোর জন্য, বা আরও বেশি এতে পরিশ্রমটা দিতে হবে। তো গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছে এবং কি ডালপালা কিন্তু অনেকগুলো আছে। তো এই যে দেখুন পুরো সাজনা গাছটা কিন্তু আমার মাশাআল্লাহ সবগুলোই কিন্তু ডালপালা কিন্তু অনেক ভালো আছে। এই যে আমার গোড়াটাও দেখুন, গোড়াটা কিন্তু অনেকটা মোটাইছে, এতটুকু গোড়াটা মোটা। তো এই পাশ দিয়ে আমার এই যে এখানে কিন্তু সবগুলো বেগুন গাছগুলো কিন্তু এখান দিয়ে ঝুলছে, দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো সবগুলো এখানে রেখে দিয়েছি। তবে বেগুনও কয়েকটা করে এরকম ধরে আছে। তো এগুলো যখন বড় হয়ে যাবে তখন তুলে নিতে হবে, এখন আর তোলার মতো কোনো কায়দা নেই। তো যাই হোক, এখানেও কিন্তু এই যে কয়েকটার মতো এই যে বেগুনগুলো কিন্তু ঝুলছে, দেন এই যে এখানেও কিন্তু বেগুনটা আছে। আর এই যে এই টপটা যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে নিয়ে আসা হয়েছে, মানে এই জায়গা থেকে নিচে নামানো হয়েছে। আসলে কালকে এত বাতাস ছিল, তো বাতাসের কারণে কিন্তু এই গাছটা কিন্তু পড়ে গিয়েছিল, মানে জবা গাছের উপর পড়ে গিয়েছিল। পরে মা কিন্তু এটা তুলে দিয়ে এখানে কিন্তু বসিয়ে রেখেছে। আর এই গাছটাতে আমার এই যে দেখুন এই যে পেয়ারা ধরে গেছে মাশাআল্লাহ। এখানেও এই যে একটা আছে, দেন এখানে একটা ফুল আছে, এটা দেখি কি হয়। তবে 3টা পেয়ারা কিন্তু ধরে গেছে মাশাআল্লাহ। আর এখানে জবা গাছটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। সবগুলো গাছে মাশাআল্লাহ অনেক কিউট, অনেক ভালো হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন। আর কালকে ঝড়ে বাতাসে কিন্তু এই যে এই গাছটাও কিন্তু পড়ে গিয়েছিল, তবে তোলানো হয়নি কারণ একটু টান দিয়েছিলাম। আসলে এই যে এখানে এরকম হয়ে আছে, তো এটা পরে ঠিক করে ভালো করে দিতে হবে যাতে পড়ে না যায়। আর গাছটাতে কিন্তু মাশাআল্লাহ আম কিন্তু প্রচুর পরিমাণে আম, এই দেখুন আম প্রচুর পরিমাণে। কালকে এই যে গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এই গাছের গোড়াগুলো কিন্তু এখন বেশ পরিষ্কার লাগছে, বেশ সুন্দর লাগছে। তো অনেক দিন যাবত হলো আমি গাছের কোনো যত্ন করি না বা গাছের ঘাসগুলো তুলে দিই না। তো এগুলো সবগুলোই কালকে তুলে দেওয়া হয়েছে এবং কি এই যে দেখুন কতগুলো ঘাস জড়ো হয়েছে, অনেকগুলো ঘাসগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। তবে অনেকগুলো ঘাসও তোলা হয়েছে। তো সবগুলো গাছের তোলা হয়নি, আসলে অত সময় ছিল না। তো কিছু কিছু গাছের ঘাসগুলো তোলা হয়েছে, আবার কিছু কিছু গাছের ঘাসগুলো তোলা হয়নি। তো যেগুলো বাতা আছে সেগুলো আমি তুলে নেব অবশ্যই, তো সেগুলো রাখবো না। তো এতগুলো কিন্তু এখানে কিন্তু আমার এই যে ঘাসগুলো হয়েছে। তবে এই ঘাসগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এই ঘাসগুলো কিন্তু আমি কাজে লাগাবো। এই ঘাসগুলো আমি কিভাবে কাজে লাগাবো সেটাই চলুন একটু দেখিয়ে দিই। তো সবার প্রথমে আমি অল্প কয়েকটা ঘাস নিয়ে নিই, তারপরে আমি আপনাদের একটু দেখাচ্ছি। ধরেন আমি এই সবগুলোই ঘাস নিয়ে নিলাম। তো এখন অল্প কয়েকটা নিচে, কারণ হাতে এতগুলো আটবে না। তো এই কয়েকটা ঘাস নিয়ে নিলাম। তো এই যে এখানে যে বাসনটা আছে, এই বাসনটাতে যে সবগুলো ঘাসগুলো দিয়ে দেব। আর একটা লাঠির সাহায্যে এগুলো সবগুলোই যে নিচে দিয়ে দেবো, তাহলে এগুলো ভালো করে পচে এগুলো কিন্তু ভালো একটা সার হয়ে যাবে। আর গাছের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা অনেক ভালো খাবার। তো সবগুলো যে ঘাসগুলো আছে সবগুলো এখানে আমি এনে রেখে দেবো এবং কি এভাবে সার তৈরি করে নেব। আর তার সাথে যে এই যে বাসনগুলো যে আছে, এই বাসনগুলোতে যে ঘাসগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই তুলে ফেলবো। ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো কয়েকটা তুলেছি, এখন অনেকগুলো টপে বাঁধ আছে। তো সবগুলোই কিন্তু
এভাবে তুলে নিতে হবে, একদম গোড়া সহকারে তুলতে হবে। তো এখানে যে এই গাছগুলোতেও আছে। তো এইভাবে আমি সবগুলো গাছের থেকেই তুলে নেব পরে। তো এখন শুধু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এগুলো তুলেও কিন্তু আমি এখানেই দিয়ে দেব। তো এটা নিচের দিকে দিয়ে দেবো যাতে এটা ভালো করে পচতে পারে। তো এখন চলে আসলাম আপুর দ্বিতীয় প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। তো এইখানে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাতিলেবু এবং কি কাজি লেবু দুটার যে কোনো একটাই বললেই হবে। যদি নার্সারি থেকে কিনতে চান তাহলে পাতিলেবু বা কাজি লেবু যে কোনো একটা বললেই কিন্তু আপনাদের এই গাছটা দিয়ে দেবে। তো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবু ধরে এবং কি গাছের লেবুটা কিন্তু অনেক ভালো, অনেক গ্রান এবং কি রসও কিন্তু প্রচুর পরিমাণে রস হয়ে থাকে। আমার এই গাছটা হয়তো বা কাজি লেবুর গাছ। তো এই গাছটার এই যে পাতাগুলো দেখেন, এই যে ছোট ছোট কিন্তু দেন আমার এই গাছের পাতাগুলোও কিন্তু এই যে ছোট ছোট দেখতেই পাচ্ছেন, দুইটার পাতা কিন্তু একই রকমের। এই যে দেখুন, দুইটার পাতা কিন্তু একই রকমের। তো এভাবে আসলে বুঝে তারপরে নিতে হবে। আর এই গাছটা আমার লেবুগুলো বড় বড় হয়, তো এগুলোর মধ্যে খুব বেশি বিচি হয় না। তো এগুলোও কিন্তু নার্সারি থেকে কিন্তু আপনারা নিতে পারেন। আর এটাতে কিন্তু মানে যদি ভালো করে খাবার দেওয়া হয় বা ভালো যত্ন নেওয়া হয়, তো এগুলোর মধ্যেও কিন্তু খুব একটা বেশি বিচি হয় না। তো রস দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রস দিয়ে ভর্তি হয়ে যায়। তো এটা ছিল আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। তো এই যে লেবু গাছে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এই যে লেবু ধরে আছে, প্রচুর পরিমাণে। আর এখানে কিন্তু আমার এই যে কাঠগোলাপটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুটে আছে, মাশাআল্লাহ এত সুন্দর লাগছে, এত সুন্দর দেখতে। আর এই পাপড়িটা কিন্তু 6 পাপড়ির ফুল। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আর কত কিউট। তার সাথে কিন্তু এখানে কিন্তু এই যে দেখুন সবগুলোই কিন্তু মাশাআল্লাহ একসাথে ফুটে আছে আর দেখতে এতটা ভালো লাগছে, অনেক বেশি সুন্দর। আর এটার গ্রানটা কিন্তু অনেক সুন্দর গ্রান। তো যাদের আছে তারা কিন্তু জানেন যে এটা গ্রানটা কেমন, অনেক ভালো লাগে দেখতে। তো আমার এই পাশে যে এই যে নিম গাছটা, এই নিম গাছটাও কিন্তু পড়ে গিয়েছিল। তো বাতাসে কিন্তু একদমই পড়ে কিন্তু ওখানে ছিল। তো এটাও কিন্তু আমি ওই বাসন মানে নিচে কিন্তু থেকে এই যে এখানে কিন্তু নামিয়ে রেখেছি যাতে এটা আর পড়ে না যায়। তো তারপর কিন্তু আলহামদুলিল্লাহ এই গাছটা কিন্তু আর পড়ে যায়নি। তো আর এই গাছটাতে, লিলি গাছটাতে এত ফুল ফুটেছে আর এত গ্রান, যে এখানে আসলেই গ্রান পাওয়া যায়, এত সুন্দর একটা গ্রান, অনেক বেশি ভালো লাগে এটা। তো আমি একটু পাপড়িগুলো ছাড়িয়ে দিলাম। তো দেখতে কিন্তু অনেক কিউট, অনেক সুন্দর। তো মাশাআল্লাহ আমার আনার গাছে বেশ কয়েকটা আনার ধরেছে আর আনারগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। তো আসলে ভিডিওটা কেটে গিয়েছিল আর তার জন্যই কিন্তু আবারও নতুন করে ভিডিওটা করা লাগছে। তো যাই হোক, আনারগুলো দেখাচ্ছিলাম, তো আনারগুলোই দেখাই। তো এখানে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, এই যে বেশ অনেকটা বড় হয়েছে, আরও ধীরে ধীরে বড় হচ্ছে। তবে আনার গাছে প্রচুর পরিমাণে এটাতে আনার ধরে, এক থোকাতে অনেকগুলো ধরে, কিন্তু ওরকম ধরেনি, আমার গাছগুলোতে একটা একটা করে ধরেছে। যাই হোক, এই ডালটা কিন্তু বেশ বড় হয়েছে এবং কি উপরে কিন্তু ঝোপ হয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে দিকে ঝোপ গিয়েছে। আর এখানে আমার এই যে সবগুলো গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকটা কিউট হয়েছে এবং কি এই যে নিচ দিয়ে কিন্তু আমি এখানে কিন্তু গাঁদা ফুল দিয়ে দিয়েছিলাম। গাঁদা ফুল গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর তার সাথে সাথে কিন্তু আমার আমগুলো কিন্তু এই যে দেখুন, আমার আমগুলো কিন্তু বড় হয়ে গেছে, এই যে অনেকটা বড় হয়ে গেছে। তো এটাতে হয়তো কষ ছাড়ছে, আমটা পড়ে যাবে কিনা বুঝতে পারছি না। এই পাশটাতে কিন্তু আমার বেগুন গাছ এবং কি আমার মালবেরি গাছ এবং কি এই যে স্নেক প্লান্ট, এগুলো সবগুলোই কিন্তু এখান দিয়ে রেখে দিয়েছে। আর এই যে গোলাপ গাছগুলোও কিন্তু মাশাআল্লাহ অনেকটা কিউট হয়েছে এবং কি নতুন পাতাগুলো ছাড়ছে। তার সাথে সাথে কলিগুলো কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে। আমার এই গাছটাতে কিন্তু আমগুলো কিন্তু সবগুলোই আছে এবং কি বাতাসে কিন্তু পড়ে যায়নি। তো দেখতে পাচ্ছেন আমগুলো তো কয়েকটা বেশ ভালোই বড় হয়েছে আর কয়েকটা একদমই মানে হাতে গোনা একটা কি দুইটা এরকম, এই যে এরকম ছোট হয়ে আছে। তো সবগুলোই কিন্তু এই যে এরকম সাইজে কিন্তু একটু বড় হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটাই কিন্তু রয়েছে। তো আগেরটা কিন্তু এখানে কিন্তু আরেকটা ছিল, তো সেটা কিন্তু পড়ে গিয়েছিল। তো এখানে কিন্তু এখন দুইটাই আছে। তো
তো এখন আমি আপুর যে লাস্ট প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তর দেব। তো আপুর প্রশ্ন ছিল যে আমার বাসাটা কোথায়, আমি থাকি কোথায়। তো আসলে আপু আমি টাঙ্গাইল জেলায় থাকি। তো টাঙ্গাইল জেলায় ভরপুর উপজেলা এবং কি আমার গ্রামটা হলো পুনর্বাসন, 1 নং পুনর্বাসনে আমার বাসা। তো আমার ঠিকানাটা কিন্তু আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম, আমি থাকি এখানে। তো আমার ঠিকানা গ্রামটা 1 নং পুনর্বাসন এবং কি উপজেলাটা আমার ভুয়াপুর এবং কি আমার জেলাটা টাঙ্গাইল। তো এই হলো আমার ঠিকানা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নাজিফ আপু আপনাকে বলছি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব আপুকেই বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া রইল। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।